এটাকে আমরা ভাঙাবো দিচ্ছি, এই যে এটাকে ভাঙাবো, সবগুলোকে ভাঙাবো। ট্যান সমান লেখা যায় কি সাইন বাই কস, বুঝছো? ট্যানকে ভাঙালাম সাইন বাই কস, 1 মাইনাস ঠিক আছে, কটকে লেখা যাবে কিন্তু কস এ ডিভাইডেড বাই সাইন এ, তাই না? আবার প্লাস কট সমান কি লেখা যাবে আবার cos a ডিভাইডেড বাই sin a, আবার নিচে লেখা যাবে 1 মাইনাস tan সমান লেখা যাবে sin a বাই cos a। ঠিক আছে, এটা কিন্তু আমি বাম পক্ষ করতেছি, ডান পক্ষটা মিশিয়ে দিই নাকি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ডান পক্ষটা আনতে হবে। কি করবে এখন? আমরা যে লবের যে ভগ্নাংশটা আছে এটা আমরা ঠিক রাখলাম, লিখেছি নিচেরটা লইটা ঠিক রাখলে এখন আমি এই যে 1 এর নিচে হর কিছু নেবেন আমি ধরতে পারি 1 আর সাইনের লসাগু করব। এখন 1 আর সাইনের লসাগু কি দেখতেছে? সাইনে দেখতেছে। সাইন কে যদি আমি 1 দ্বারা ভাগ করি কি থাকবে? সাইন থাকবে। সাইন কে যদি আমি সাইন 1 দ্বারা গুণ করি কি থাকবে? ওইটাই সাইনই হবে, তাই না? আচ্ছা, মাইনাস সাইন কে যদি সাইন দ্বারা ভাগ করি তাহলে কি হবে বলো তো? সাইন ডিভাইড বাই সাইন, মানে সাইন কে সাইন দ্বারা ভাগ করলে কাটাকাটি যে 1 উত্তর থাকে কত? 1। এই 1 কে আমি যদি 1 দ্বারা গুণ করি কি হবে বলো তো? cos এই থাকবে, এখানে প্লাস আছে রেখে দিলাম। আবার একই ভাবে উপরে প্রথম ভগ্নাংশটা আমি রেখে দিলাম। আবার নিচেটা কি করব? লসাগু করব। cos আর এর কিছু হর কিছু নেই, মানে কি আছে? 1। cos আর 1 এর লসাগু কত বলো তো? cos a। cos কে যদি আমি 1 দ্বারা ভাগ করি কত আসবে? cos a আসবে। cos কে 1 দ্বারা গুণ করলে কিন্তু cos কে cos মাইনাস মাইনাস, cos কে cos দ্বারা ভাগ করলে কত আসবে? 1। 1 কে sin দ্বারা গুণ করলে কি হবে? sin কে sin এ থাকবে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখো তো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আর এটা হচ্ছে আমাদের মেইন ভগ্নাংশ। এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের মেইন ভগ্নাংশ। তাহলে আমাদের এখানে ভগ্নাংশ আছে কয়টা?